আজকের ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িতে বুধবার রাতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন সেখানে বুলডোজার ও ক্রেন নিয়ে আসা হয়, যা বাড়িটিকে সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়ার জন্যই আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে এবং বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে কিনা তা নিয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কিন্তু আন্দোলনকারীদের পক্ষ থেকে এটিকে একটি প্রতীকী বিজয় হিসেবে দেখা হচ্ছে। জনতার দাবি ছিল এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, বরং দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠীর ক্ষমতার প্রতীক হয়ে উঠেছিল। তাদের ভাষ্যমতে দুঃশাসনের অবসান ঘটাতে হলে এর প্রতীকগুলোকেও সরিয়ে দিতে হবে। বুধবার রাতে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হন এবং আন্দোলনকারীরা ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা বাড়ির বিভিন্ন অংশে ভাঙচুর চালায়, কিছু অংশে আগুন ধরিয়ে দেয় এবং পরে বুলডোজার ও ক্রেন নিয়ে এসে যা ভবনটিকে ধ্বংসের উদ্দেশ্যেই ব্যবহারের চেষ্টা করা হয়। বিভিন্ন সূত্রে জানা গেছে এই ধ্বংস প্রক্রিয়া পুরোপুরি সফল হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আন্দোলনকারীদের দাবি এটি নতুন বাংলাদেশের জন্য একটি বড় পদক্ষেপ। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান থেকে অনলাইনে ভাষণ দেওয়ার ঘোষণা দেন, যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয়। এই ঘটনার পর আন্দোলনকারীদের পক্ষ থেকে ঘোষণা আসে যে জনগণের ইচ্ছার বিরুদ্ধে চাপিয়ে দেওয়া প্রতীকগুলো আর টিকতে দেওয়া হবে না। তাদের মতে এই স্থাপনাগুলো একটি নির্দিষ্ট পরিবার ও গোষ্ঠীর আধিপত্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। অনেক বিশ্লেষকের মতে এই ঘটনাটি শুধুমাত্র একটি স্থাপনার ক্ষতি নয়, বরং এটি একটি আদর্শগত পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। ইতিহাস বলে ফ্রান্সের বাস্তিল দুর্গের পতন, বার্লিন প্রাচীরের ধ্বংস কিংবা বিভিন্ন দেশের বিপ্লবী আন্দোলনের সময় জনগণের প্রতিরোধ অনেক প্রতীকী স্থাপনার ওপর প্রভাব ফেলেছে। সেই ধারাবাহিকতায় ধানমন্ডি ৩২ নম্বরের ঘটনায় কি বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কোনো বড় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত সদস্য মোতায়েন করেছেন এবং পুরো পরিস্থিতির উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। এই ধ্বংস প্রক্রিয়া কতটুকু সম্পূর্ণ হয়েছে এবং প্রশাসন কী পদক্ষেপ নিতে যাচ্ছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তবে আন্দোলনকারীদের মতে এটি দীর্ঘদিন ধরে চলে আসা ক্ষমতার অসমতা ও দুঃশাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধের অংশ। এই ঘটনায় কি শুধুমাত্র ধানমন্ডি ৩২ নম্বরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি এটি একটি বৃহত্তর আন্দোলনের সূচনা? জনগণের ক্ষোভ ও দাবিগুলো কি বাস্তবায়ন হবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান কমেন্টে। সংবাদটির সর্বশেষ আপডেট জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। ধন্যবাদ।